দেখুন ফুল রং মাখা হয়ে গেছে, ওকে রং দিয়েও দিয়েছি খেলার জন্য। হাই, আমি শিল্পা চলে এসেছি একটা নিউ রেসিপি নিয়ে। তো আজকে আমি একটা পনিরের রেসিপি করে দেখাবো। তো এখানে আমার 200 গ্রাম পনির আছে। তো আমি এটা কিউব কিউব করে প্রথমে কেটে নেব। তো দেখো আমি এখানে পনিরগুলো কেটে নিয়েছি। তো চলো এবার এটা রান্না করতে আমার কি কি লাগছে সেটা দেখে নাও। তো এটা রান্না করতে লাগছে আমার কাজু আর কিশমিশ, যেটাকে আমি পেস্ট করবো বলে ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো পোস্ত নিয়ে নিয়েছি। আর পোস্তর মধ্যে দেবো আমি কাঁচা লঙ্কা রাখা আছে, কাঁচা লঙ্কাগুলো আমি এবার দিয়ে দেবো। তো এটা রান্নার জন্য আমি প্যান বসিয়ে নিয়েছি। দেখো এর মধ্যে জলটা শুকালে আমি সরষের তেল দিয়ে দেবো। তো দেখো আমি সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার গরম হওয়ার অপেক্ষা। তো দেখো এখানে আমার তেল গরম হয়ে গেছে। তো আমি এর মধ্যে এবার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তো আমি এই তেলের মধ্যে এবার দুটো তেজপাতা ছিঁড়ে নিয়েছি। তো আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো ছোট ছোট টমেটো নিয়েছি, সেটাকেও পেস্ট বানিয়ে নেব এবার। তো দেখো এখানে আমি কি কি পেস্ট নিয়েছি। এটা পোস্ত বাটা, এটা কাজু কিশমিশ বাটা, আর এখানে টমেটো বাটা। তো এটাই লাগছে আমার রেসিপিটা বানাতে। তো আমি এই পেস্টগুলো এবার একে একে এই তেলের মধ্যে দিয়ে দেবো। তো আমার এটা গরম হয়ে গেছে। এবার চলো পেস্টগুলোকে দিয়ে তো প্রথমে এটার মধ্যে দিচ্ছি আমি কাজু বাটা। কাজুর পেস্টটা আমি পুরোটাই দেবো। তো এখানে 4 টিস্পুন মতো কাজু বাটা দিলাম আমি এখানে। এবার দিচ্ছি আমি এর মধ্যে পোস্ত বাটা। পোস্ত বাটাটা আমি এখানে দিলাম হচ্ছে 3 টিস্পুন। এবার দেবো আমি এর মধ্যে টমেটো বাটা। এখানে টমেটো বাটাও আমি 3 টিস্পুন দিয়েছি। এবার আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি আমি এটার মধ্যে। এবার এখানে আমি একটু চিনিও অ্যাড করে দিচ্ছি। যে যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। আমি রান্নাটা একটু মিষ্টি মিষ্টি করবো, তার জন্য একটু বেশি চিনি দিলাম। এবার সবকিছু আমি একসাথে নেড়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম হলুদ দেবো না। জাস্ট 2-3 মিনিট নেড়ে নিয়ে আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো।
আমার মতো স্টাইলে রান্না করেন সেটাও জানাবেন। তো এটা আমি ভেজে নিয়েছি। দেখো তেল ছেড়ে দিয়েছে। আমি এবার সামান্য পরিমাণে জল অ্যাড করবো এটার মধ্যে, কেন এটা বেশি ঝোল হবে না। এবার আমি এর মধ্যে পনিরগুলোকে অ্যাড করব। তো এটার মধ্যে আমি এবার পনিরগুলোকে অ্যাড করে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দিয়ে এটা আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে দেবো। তো এটাকে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো 5 মিনিট পরে আমি চলে এসেছি। তো দেখো এটা দেখতে কি সুন্দর হয়েছে না? তো রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু জাস্ট গরম মশলা দিয়ে দেবো। তো এটা আমার একদম রেডি। সবাই একটা করে লাইক করে দেখো, আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে শেয়ারও করে দিও অন্যদের সঙ্গে। তো এটাকে আমি এবার সার্ভ করে নেব। তো সার্ভ করে তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখো এটাকে আমি প্লেটিং করে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। তো রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো সবাই বানিও আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। দেখা হচ্ছে তোমাদের পরবর্তী কোনো রেসিপির সঙ্গে কিংবা ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো বলো? তো আজকের মতন টাটা। রান্না শেষ করার পরে তোমাদের সঙ্গে কয়েকটা সেলফিও শেয়ার করলাম। তো হ্যাপি হোলি খেলেছিলাম সেটার জন্য।